হ্যালো ভিউয়ার্স, রাজলক্ষ্মী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপ সিএস এর মাধ্যমে একটি ব্লেজি ইফেক্ট তৈরি করতে হয়। তো আসুন আমরা দেখি সেটাই। তো বন্ধুরা, আমি এজন্য আমার ফটোশপ সিএস এর যে সফটওয়্যারটি আমি ব্যবহার করি সেটি আমি এখানে ওপেন করব। তো ওপেন করার পরে আমার এখানে কি নতুন একটা ডকুমেন্ট নিতে হবে। তো নতুন একটা ডকুমেন্ট নেওয়ার জন্য আমি এখান থেকে ফাইলে গিয়েও আমি নতুন ডকুমেন্ট নিতে পারি, অথবা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করেও আমি এখানে একটা নতুন একটা ডকুমেন্ট নিতে পারি। তো ডকুমেন্ট নেওয়ার জন্য আমি A4 সাইজের একটা পেজ নিব এবং রেজুলেশন দেব 60। তো 60 দেওয়ার পরে এবং এটি আমি তারপর ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে দেখবেন বন্ধুরা, আমাকে সামনে একটি আর্টবোর্ডে এরকম সুন্দর একটা পেজ আসবে। তো পেজ আসার পরে আমি কিবোর্ড থেকে, বন্ধুরা খেয়াল করেন, এখানে কিন্তু ফোরগ্রাউন্ড কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারও হোয়াইট, দুটোই আমার হোয়াইট, বা আদারওয়াইজ অনেক কালারও থাকতে পারে। তো এজন্য আমি এটাকে শুধু কিবোর্ডে শুধুমাত্র ডি প্রেস করব। দেখেন সঙ্গে সঙ্গে এখানে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে গেছে। তো হওয়ার পরে আমি এখান থেকে আবার কিবোর্ড থেকে অল্টার প্লাস ব্যাক স্পেসে ক্লিক করব। ক্লিক করার পরে আমি টাইপ টুলের মাধ্যমে এখানে আমি টাইপ করব, আমি আমার নামই টাইপ করি। তো টাইপ করার পরে আমি এটাকে সুন্দরভাবে একদম মাঝ বরাবর আমি চোখের আন্দাজে বসাবো। তো আমি এটাকে এখানে সুন্দরভাবে বসালাম। তো বসানোর পরে এখন আমি এটাকে যা করতে হবে, আমাকে এটা একটি শেপে পরিণত করব, কারণ বর্তমানে এটি আমার টেক্সট আকারে আছে। দেখুন এখানে টি মানে টেক্সট আকারে আছে। তো আমি এটাকে আমি রাস্টারাইজ করে দেবো। যে এই রাস্টারাইজ নামে যে অপশনটা আছে আমি রাস্টারাইজ করে দেবো। তো রাস্টারাইজ করার পরে এখন আমি ইমেজের অপশনে গিয়ে ইমেজ রোটেট গিয়ে এটি আমি ঘুরিয়ে দেবো। ঘোরানোর পরে এখন আমি ফিল্টার মেনুতে গিয়ে স্টাইলাইজ হোয়াইট, মানে আমি এটাকে এখন বাতাস দিয়ে বাড়াবো। তো বাতাস দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একটু হালকা একটু এদিকে ফুরফুরে হাওয়ার মতন আসলো। তো এখন আমি এটা আরও বাড়াবো। তো আরও বাড়ানোর জন্য যারা ফটোশপ শুধুমাত্র 8.0 ব্যবহার করেন তারা শুধু কন্ট্রোল প্লাস এফ দিলেই এটা শুধু বাড়তে থাকবে। আর যারা ফটোশপ সিএস মানে আপডেট ভার্সন 2017 বা 2016 ব্যবহার করেন তারা দেবেন কন্ট্রোল অল্টা এফ। তো আমি এখানে একবার দুবার দেওয়া হলো, আমি 3বার দিব। 3বার দেওয়ার পর এখন আমি এই ইমেজটাকে আবার আগের মতন রেখে দেবো 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি দেওয়ার পর দেখুন এখানে সুন্দরভাবে একইভাবে আসছে। এখন আমি এই দুটি লেয়ার এক করে দেবো। তার জন্য আমি লেয়ার অপশনে গিয়ে এই যে মাস্ক ভিজিবল লেয়ার এখানে দিব। দেখুন এখানে সঙ্গে সঙ্গে আমার দুটি লেয়ার এক হয়ে গেল। এক হওয়ার পরে এখন আমি এটাকে ফিল্টারে গিয়ে ব্লার, তারপর গ্যাসের ব্লার। তো এখানে আমি দিব 1.0। তো আমি এখানে 1.0 দেবো। 0 দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি এই দুটো লেয়ারকে আমি এক করে দেবো। তো এক করার জন্য আমি লেয়ার অপশনে গিয়ে তারপর মার্জ ভিজিবল দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুটো লেয়ার এক হয়ে গেল। তো এক হওয়ার পরে এখন আমি এটাকে একটা কালার দিব। তো কালার দেওয়ার জন্য আমি কন্ট্রোল ইউ প্রেস করব কিবোর্ড থেকে। তারপর এখানে এই টিক চিহ্নটা দিব। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে আমি দেব 40 আর নিচে দেব 100। তারপরে ওকে বাটন। এরপর আমি এটাকে একটি ডুপ্লিকেট লেয়ার করার জন্য কন্ট্রোল জে দেওয়ার পরে এখন আমি এটাকে আবার একটা কালার দেব। তো আমি এখানে টিক চিহ্ন না দেওয়া অবস্থায় -40 দিব। তারপরে ওকে বাটনে ক্লিক করব আবার। তো এখন আমি এটাকে সিলেক্ট রেখে এখানে কালার ডস নামে যে অপশনটা আছে কালার ডস, তো কালার ডস দিয়ে দেবো। তো কালার ডস দেওয়ার পরে এখন আমি আবার এই দুটো লেয়ারকে আমি এক করব। তো বন্ধুরা, প্রথমে আমি দেখিয়েছিলাম যে এখানে দুইটি লেয়ার এখান থেকেও এক করা যায়। এবার দেখাবো কিবোর্ড থেকে কিভাবে এক করা যায়। তো কন্ট্রোল শিফট ই যদি প্রেস করি দেখুন সঙ্গে সঙ্গে দুইটি লেয়ার এক হয়ে গেল। তো এক হওয়ার পর এখন আমার যে কাজটি করতে হবে, ফিল্টার মেনুতে গিয়ে লিকুইফাই অপশনটি ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে এখন আমি এটাকে সুন্দরভাবে
আগুনের মতন ঢেউ খেলানোর মতন দিব। আমার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একটু সুন্দর একটা আগুনের একটা ইফেক্ট আসলো। তো আসার পরে এখন আমি এখানে ওকে বাটনে ক্লিক করব। তো বন্ধুরা দেখুন এখানে সুন্দর একটি ব্লেজি ইফেক্ট তৈরি হয়ে গেল। তো বন্ধুরা এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। যদি আজকে আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকের মতন বিদায়, বাই বাই, ভালো থাকবেন।